দৃষ্টিকুটুম নাটকের পার্ট 189। বাহার কথা শুনে প্রকাশের মন খারাপ হয়ে যায়। তখন বাহা বলে যে মন খারাপ করিস না, এটা আমার ভাগ্যের দোষ, এটা আমার হয়ে গেছে, এটাতে কোনো সমস্যা নেই। তখন বলে যে যাই আমরা। রাস্তায় যেতে যেতে বাহামণি প্রকাশকে জিজ্ঞেস করে তুই খেলি না কেন? তখন প্রকাশ বলে তুই খেলি না কেন? বাহা বলে যে আমার গলা দিয়ে এখন খাবার নামবে না, আমার যদি অর্চিবাবুর বাড়ির কারোর সাথে দেখা হয়ে যায় তার জন্য টেনশনে। এসব কথা বলতে বলতে বড় কাকা বাবু হেঁটে যায়। বাহার কথা শুনতে পেয়ে অমনি বলে যে কে বাহা? বড় কাকা বাবুর সাথে একদম সামনাসামনি দেখা হয়ে যায় বাহার। বড় কাকা বাবুর কাছে যে বাহামণি তার পা ছুঁয়ে প্রণাম নেয় আর বলে যে রোদটা অনেক উঠছে, বাড়ি ছাতাগুলো কে চুরি করেছে? বলে যে আমি এমনি দাওয়াত খেতে এসেছিলাম, ছাতাটা নিয়ে আসিনি। বলে যে ও আচ্ছা ঠিক আছে। তখন বাহাকে বলে যে আমার ওখানে ভালো ভালো গরম জিলেপি পাওয়া যায়, খেয়ে আসি। বাহা বলে যে না আমি খাবো না, দেখো আমার মা এসেছে, একদম শাসন করছে রাস্তাতে, আমাকে রাস্তায় শাসন করবি না, বাড়ি যে একসাথে বসে গল্প করবো, অনেকদিন তোর সাথে কথা বলিনি। এমনই বলে যে আমি তোর সাথে তোর বাড়িতে যেতে পারবো না, এ কথা বলে। তখন বড় কাকা বাবু বলে যে কেন? তখন বলে যে আমি হোস্টেলটাতে উঠবো আর ও সেখান থেকে পড়ালেখা করব। বড় কাকা বাবুর মনটা অনেকটাই খারাপ হয়ে যায় আর তখন বলে যে আমার বাড়িতে থেকে কি তোর পড়াশোনা অসুবিধা হয়? আমার বাড়ি থেকে তুই কি পড়াশোনা করতে পারিস না? বাহা আর কিছু বলে না, শুধু এটুকুই বলে যে আমি তোর বাড়িতে যেতে পারবো না, আমি হোস্টেলটায় রুম বুক করে ফেলাইছি, আমি সেখানে যেয়ে উঠবো। তখন আর বড় কাকা বাবু বাহাকে আর কিছুই বলে না। বড় কাকা বাবু বলে যে তুই এতদিন পরে আসলি, তোর সাথে এতদিন পরে দেখা হলো, তাও আবার আমি শুনছি যে তুই বাড়িতে উঠবি না, তুই হোস্টেলে উঠবি। তখন বাহামণি কোনো কিছু বলে না, চুপ করে দাঁড়িয়ে থাকে। আর বাহাকে প্রকাশ বলে যে আমাকে আবার রওনা দিতে হবে, বড় কাকা বাবু বলে যে ঠিক আছে তোরা যা, আমি বাড়ির দিকে চলে যাই। একথা বলে বড় কাকা বাবু সেখান থেকে হাঁটা শুরু করে দেয় এবং চলে যায়। আর বাহামণি বড় কাকা বাবুর দিকে তাকিয়ে থাকে আর কান্না করে। প্রকাশ সমনির সাথে সাথে বলে তোর চোখে আবার জল আসলো কেন? বাহামণি চুপ করে যায় আর তখন বলে যে এমনি এ কথা বলে আর বড় কাকা বাবুর দিকে শুধু বারবার ঘাড় ঘুরে বাহামণি তাকিয়ে থাকে আর দেখে যে লোকটি চলে যাচ্ছে। বাহামণি আর প্রকাশও সেখান থেকে রওনা দেয় হোস্টেলের দিকে, তারা হোস্টেলে যাবে। তাই বড় কাকা বাবু বাসায় চলে আসে। বাসায় চলে আসার পরে সবাই বড় কাকা বাবুকে বলতে চায় যে এত লেট করলো কেন, আর দুপুরে খাওয়া দাওয়া করবে, ফোনটা নিয়ে যায়নি কেন, আর কারোর নাম্বার থেকে ফোন 1 মিনিট দিয়ে তো বলতেও পারতো যে আসতে দেরি হবে। তখন বড় কাকা বাবু বলে যে আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, আমি এখন একটু ঘরে যাব। কিন্তু বড় কাকা বাবু ওঠার সময়তে সবাই বুঝতে পেরেছে যে তার শরীরটা অনেকটাই খারাপ, মনটা অনেক খারাপ। তখন তার ছেলে অমনি জিজ্ঞেস করে যে বাবা তুমি কি অসুস্থ, তোমার শরীরটা কি খারাপ, তোমাকে কেমন যেন লাগছে? তখন সবাই মিলে অমনি বড় কাকা বাবুর দিকে তাকিয়ে থাকে যে বড় কাকা বাবুকে একটা অস্বস্তিকর অবস্থায় দেখাচ্ছে।